আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকতে সম্পূর্ণ একটা নতুন লেসন, এবং সেটা হচ্ছে লেসন 9 আর পেজ নাম্বার হচ্ছে 28। আর এই লেসনটার নাম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য আর ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, অর্থাৎ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তো এখানে কিছু লার্নিং আউটকামস বা শিক্ষণ ফল দেওয়া আছে, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা বা এই লেসনটা পড়ার পর তোমরা কি কি বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে সে ব্যাপারে তোমাদেরকে প্রথমে একটু ধারণা দিয়েছে। দেখো এখানে বলছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু। আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিটিং মানে হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ করার পর বা শেষ করার পর, আর অ্যাবল টু মানে হচ্ছে সক্ষম হবে, মানে বি অ্যাবল টু হওয়া মানে হচ্ছে সক্ষম হওয়া। অর্থাৎ এই যে লেসনটা এটা পড়ার পর বা এটা সম্পূর্ণ করার পর শিক্ষার্থীরা কোন কোন বিষয়ে যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে সেই ব্যাপারগুলো এখানে বলছে। যে প্রথমটাই বলছে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে। এরপর বলছে পার্টিসিপেট ইন ডায়ালগস। পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা, ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন। কনভারসেশন এবং ডায়ালগ দুটো একই কথা, ঠিক আছে? তাহলে দেখো, পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, টপিক মানে হচ্ছে বিষয়। যেহেতু এখানে অ্যাস যুক্ত করা আছে তার মানে অনেকগুলো বিষয়ের কথা বলা হচ্ছে। তার মানে সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে যে তারা তাদের পরিচিত বিভিন্ন বিষয়ের নিয়ে যে ডায়লগ বা কথোপকথন রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে। তারপর 3 নম্বরে বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস। রিটেন মানে হচ্ছে লিখিত, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, আর রিড মানে তো পড়া, তোমরা জানোই। অর্থাৎ লিখিত যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে। আর লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। টেক্সট মানে হচ্ছে পাঠ, অর্থাৎ তোমাদের যে পাঠগুলো রয়েছে সেগুলো তোমরা কি করতে পারবে, পড়তে পারবে এবং বুঝতে পারবে। তো আমাদের এই লেসনের পার্ট এতে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা আমরা একটু দেখে নিব। এখানে বলছে চুজ আ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স। চুজ মানে হচ্ছে পছন্দ করা, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, ফ্রম মানে হচ্ছে হতে। অর্থাৎ নিচে যে বক্সটা আছে সেই বক্স হতে একটা মানে স্বাস্থ্যগত সমস্যা পছন্দ করে নিবা বা চিহ্নিত করে নিবা। অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, পিকচার মানে হচ্ছে ছবি, এবং সেটাকে হচ্ছে পাশে যে ছবিটার সাথে এটা উপযুক্ত বলে মনে হয় সেটার পাশে লিখবে। দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেন আর নেসেসারি। নেসেসারি হচ্ছে প্রয়োজন, দেন মানে হচ্ছে চেয়ে, অর্থাৎ এখানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যে সমস্যার কথা উল্লেখ করা আছে বা সমস্যাগুলোর নাম লেখা আছে। তার মানে হচ্ছে এই যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সে কিছু শব্দ রয়েছে এবং এই শব্দগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা নিয়ে। আর তার একটু নিচে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, আমি একটু ছোট করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই ছবিগুলো দেখে দেখে তুমি চিন্তা করে বের করবা যে এই বক্সের দেওয়ার যে কোন শব্দটা এই ছবিগুলোর সাথে মিলে। তো যে ছবিটার সাথে যেটা মিলবে আমরা সেটা সেখানে লিখে দিব। এবং এখানে অতিরিক্ত কিছু শব্দ রয়েছে, অর্থাৎ তোমার ছবি রয়েছে হচ্ছে এখানে 8টা, কিন্তু এখানে 8টারও বেশি শব্দ রয়েছে। তাই তোমার অতিরিক্ত শব্দগুলা বাদ পড়ে যাবে আর শুধুমাত্র প্রয়োজনীয় শব্দগুলাই হচ্ছে এখানে লিখে দিবে। তো দেখো, প্রথমটা হচ্ছে আ ফিভার। ফিভার মানে হচ্ছে জ্বর। তাহলে দেখো কোন ছবিটার সাথে জ্বর কথাটা মিলছে। হ্যাঁ, এই যে দেখো মেয়েটার মুখে একটা থার্মোমিটার লাগানো আছে। তো আমরা নর্মালি থার্মোমিটার দিয়ে হচ্ছে আমাদের জ্বরটা মেপে থাকি যখন আমাদের জ্বর হয়। সুতরাং আ ফিভার কথাটাকে তোমরা কিন্তু এখানে লিখতে পারো, ঠিক আছে? এভাবে করে লিখে দিবে আ ফিভার। তারপর হচ্ছে আ ব্যাক এক। এক, যে কোনো এক মানে হচ্ছে ব্যথা, এটার উচ্চারণটা হবে এক। হ্যাঁ, এসি এছি, এক মানে হচ্ছে ব্যথা, আর ব্যাক এক মানে হচ্ছে
কোথায়, মানে পিছনে ব্যথা বা আমাদের এই যে অনেক সময় মেরুদণ্ডে ব্যথা থাকে বিশেষ করে বয়স্ক মানুষদের। তো দেখো এই যে একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লোকটাকে দেখা যাচ্ছে যে হাত দিয়ে তার এই যে মেরুদণ্ডের উপরে চাপ দিয়ে রেখেছে। নর্মালি আমাদের কারোর যদি এই টাইপের ব্যথা থেকে থাকে শরীরের পিছনের দিকে, আমরা এরকম করে হাত দিয়ে একটু চেষ্টা করি ব্যথাটা কমানোর। তো সো এখানে তোমরা লিখতে পারো হচ্ছে আ ব্যাক এক, ঠিক আছে, ACHE, অর্থাৎ এই যে শব্দটা এটাকে জাস্ট হচ্ছে এখানে বসিয়ে দিবে এনে, হ্যাঁ, এই জায়গাতে লিখে ফেলবে। তারপর ধরো বলছে আ কফ, কফ মানে হচ্ছে কাশি। তো দেখো আমাদের কোনো ছবিতে কি কফ দেখা যাচ্ছে কিনা। তো কাশি হলে আমরা নর্মালি কি করি, যে কাশি যখন আসে আমাদের তখন আমরা মুখের সামনে আমাদের হাতটাকে জড়ো করে কাশি দিই, তাই না? তো সো এই যে কফ কথাটাকে তুমি কিন্তু এখানে নিয়ে আসতে পারো, এই যে এখানে জাস্ট হচ্ছে লিখে দিবে আ কফ। ওকে, তারপরেটাই রয়েছে হেডেক। হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, এটার সাথে আমরা সবাই পরিচিত। এই যে দেখো এই ছবিতে দেখা যাচ্ছে যে এই ছেলেটা তার হাত দিয়ে মাথা চেপে রেখেছে। সো হেডেক কথাটাকে লিখবে হচ্ছে এই জায়গাতে, কেমন? এরপর বলা হচ্ছে টুথ এক। এখন টুথ এক মানে হচ্ছে দাঁতের ব্যথা। তো এই মেয়েটাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সে হাত দিয়ে মানে গালে হাত দিয়ে বসে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে তার দাঁতে কোনো সমস্যা আছে। সুতরাং এই যে টুথ এক কথাটাকে তুমি কিন্তু এখানে লিখতে পারো। ওকে, টুথ এক। আমার যেহেতু একসাথে জায়গা হচ্ছে না তাই আমি একটু নিচে লিখছি, তোমরা তো পেন্সিল দিয়ে লিখবে, তোমাদের সুন্দর করে জায়গা হয়ে যাবে। তারপর হচ্ছে স্কিন ইনজুরি, অর্থাৎ স্কিন মানে হচ্ছে আমাদের ত্বক, আর ইনজুরি মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া কোথাও, অর্থাৎ ত্বকে কোথাও আঘাত লাগা বা ত্বকের কোথাও ক্ষতি হওয়াকে আমরা বলছি হচ্ছে স্কিন ইনজুরি। তো আমরা যদি এই ছবিটার দিকে একটু তাকাই, দেখো এই ছেলেটার কিন্তু পাটা ছিলে গেছে, পায়ের চামড়া উঠে গেছে কোনো কারণে, হয়তো কিছুর সাথে বাড়ি খেয়েছে। তো এই কথাটাকে তুমি এই স্কিন ইনজুরি কথাটাকে এখানে এনে লিখতে পারো। তো আমি লিখে দিচ্ছি না, যেহেতু শব্দগুলো তোমাদের এই বক্সে দেওয়া আছে, তোমরা জাস্ট হচ্ছে ইনস্ট্রাকশনটা ফলো করে করে এভাবে লিখে নিবে। ওকে, তারপর দেখা যাচ্ছে হচ্ছে স্টমাক এক, মানে স্টমাক মানে হচ্ছে পাকস্থলী, অর্থাৎ পাকস্থলীতে ব্যথা বা আমরা সহজে যেটাকে বলি হচ্ছে পেট ব্যথা। তো দেখো এই ছবিটায় এইখানে হচ্ছে এই ছেলেটা তার পেটে হাত দিয়ে বসে আছে, আর ছবিটা দেখেও বোঝা যাচ্ছে যে তার পেটে আসলে ব্যথা করছে। সো স্টোমাক একটাকে তুমি এখানেই নিয়ে আসতে পারো। এরপরে রয়েছে কোল্ড। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা লাগে। তো ঠান্ডা লাগলে আমাদের নর্মালি কি হয়, আমরা খুব হাঁচি দিই, হ্যাঁ, এবং হাঁচি এই যে ছবিটা দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যে তার নাক দিয়ে সর্দি বের হচ্ছে বা সে হাঁচি দিচ্ছে, এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। সো কোল্ড কথাটাকে তুমি এখানে লিখতে পারো, হ্যাঁ, কোল্ড এভাবে লিখবে। এরপর রয়েছে হচ্ছে বার্ন। বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া। তো আমরা আসলে কোনো ছবিতে পুড়ে গেছে এরকম কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। তো সুতরাং বার্ন কথাটা আমাদের লেখার দরকার নেই, যেহেতু এখানে আগেই বলা আছে যে এখানে একটু অতিরিক্ত শব্দ দেওয়া আছে। আমাদের ছবি আছে 8টা, কিন্তু সম্ভবত দেওয়া আছে, শব্দ দেওয়া আছে তোমার 9টা। তো এইভাবে করে ইনস্ট্রাকশনটা ফলো করে তোমরা কিন্তু তোমাদের কি করতে পারো, এই গ্যাপটা ফিল আপ করে নিতে পারো।